এক বছরে হয়তো সম্ভব হবে না, 1.5 থেকে 2 বছরের মধ্যে আমরা ইনশাল্লাহ এখানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে পারবো বলে আশা রাখি। আঞ্চলিক ক্রিকেট বলেন, জেলা ক্রিকেট বলেন, এমনকি যেহেতু উনি বগুড়ার কৃতি সন্তান, আমি নিজেও বগুড়ার মানুষ, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম বলেন, এরকম ক্রিকেটের অনেক ইনফ্রাস্ট্রাকচার এবং প্লেয়ার্স বলেন, পাইপলাইন বলেন, ওনার অবদান অনস্বীকার্য। তো আজকে আলহামদুলিল্লাহ আমরা সুযোগ পেয়েছি আজকে এরকম একটা আয়োজন করার। তো আমরা ওনার জন্য দোয়া চাই যে ইনশাল্লাহ আপনারা জেনে খুশি হবেন যে আমরা সংস্কারের যেই পরিকল্পনা আমরা গ্রহণ করেছি এবং কিছু কাজ শুরু হয়েছে। তো ইনশাল্লাহ আমরা আশা করি এক বছরে হয়তো সম্ভব হবে না, 1.5 থেকে 2 বছরের মধ্যে আমরা ইনশাল্লাহ এখানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে পারবো বলে আশা রাখি। আমরা যে মূলত এই ভিজিটটা ছিল হচ্ছে এক্সিলেন্স সেন্টারে আমরা ভিজিট করতে গিয়েছিলাম। আমাদের এই বোর্ডের একটা স্বপ্ন, বিশেষ করে আমাদের প্রেসিডেন্টের একটা স্বপ্ন যে এক্সিলেন্স সেন্টারটা ডেভেলপ করা বাংলাদেশের ক্রিকেটের জন্য। আসলে সত্যিকার অর্থে সেইভাবে কিন্তু আমরা ফ্যাসিলিটিস ডেভেলপ করতে পারিনি আমাদের ক্রিকেটারদের জন্য। তো আমরা এই বোর্ড বিশ্বাস করি যে এই ফ্যাসিলিটি এবং অবকাঠামো তৈরি করা এটা আমরা বিশেষ গুরুত্ব দিব, এটা আমাদের প্রায়োরিটি। এবং তারই ফলশ্রুতিতে আমাদের এই এক্সেলেন্স সেন্টারের এই ভিজিট, এবং সেখান থেকে আমরা ধরেন আমাদের তো পরিকল্পনা আগে থেকে ছিলই, বাট স্বাভাবিকভাবে এই ট্যুরের মাধ্যমে আমরা অনেক কিছু দেখেছি বা অনেক কিছু জানতে পেরেছি, যেটা আমাদের এই যখন আমরা এটা কনস্ট্রাকশনে যাব তখন ইনশাল্লাহ এটাকে হেল্প করবে, এটাকে আমরা নতুনভাবে আরও কিছু এখানে সংযোজন বা সংশোধন করতে চাই কিনা। আমরা আমাদের চেষ্টা চালাচ্ছি বা এরকম একটা পর্যায়ে আছে। তো এখনই কি অবস্থায় আছে এটা আমরা, আমার মনে হয় আরও 2-4 দিন গেলে বা এটা আর কিছুদিন গেলে আমরা এটার একটা আপনাদেরকে কনক্রিট আপডেট দিতে পারবো, সেটাই ভালো হবে।